তো আল্লাহ বললেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল, যে উম্মত ছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না? যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের এই রোজা, বাকিরা আর এই রোজা রাখে নাই, তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট? কি বলেন? এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সামশন পেয়ে গেল, বাট আমরা পেলাম না। আমরা কি দোষ করলাম? আমাদেরকে 1 মাস না খেয়ে থাকতে হবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, না, শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরজ করেছে কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা ইবাদত, প্রিয় ভাইরা, অনেক প্রাচীনতম ইবাদত। ইভেন আপ আনটিল নাও, এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে। আপনি হিন্দু ধর্মে যান, অন্য নামে বলে আর কি, ওরা উপবাস বলে বা উপোস বলে। ওরা নানা পারপাসে এই উপোস থাকে, উপবাস তারা করে। ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে, ফাস্টিং বলে তারা, আর আমরা এটাকে সিয়াম বলছি। তো আমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল, তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল, ভার্সনটা ভিন্ন ছিল, তবে ছিল। সব জাতিগোষ্ঠীর উপর রোজা ছিল। আমাদের যেমনি 1 মাস ফরজ, অনেকের হয়তো 1 মাস ছিল না। কোন কোন উম্মতের জন্য 3 দিন রোজা ফরজ ছিল, আইয়ামুল বীজের, মানে প্রতি চাঁদের 13, 14, 15 রোজা ফরজ। কোন উম্মতের জন্য 10 দিন রোজা ফরজ ছিল, কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল। কিন্তু ছিল, রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না। ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল, উম্মত ছিল, যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল, মৌনতার রোজা, কিপ সাইলেন্স। মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না, পান করতে পারি না, তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললে রোজা ভেঙে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলে মৌনতার রোজা, চুপ থাকার রোজা।